মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। কি কারণে করলো বুঝলাম না। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? যে জায়গা থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি গতকালকে রাতে থেকে স্টার্ট করে দিয়েছি। দেখলেনই তো আতশবাজি হচ্ছে এখানে। মালিকের হয়তো জন্মদিন ছিল, তারা আর কি আতশবাজি করেছে, তো ভালোই লাগছিল। আমরাও বারান্দা থেকে একটু ভিডিও করেছি, তা সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই তো সকালের নাস্তা নিয়েছি, সকাল থেকেই ভিডিওটা আমি স্টার্ট করেছি। তো সকালের নাস্তা দিয়েই আমি আর কি আজকে ভিডিওটা শুরু করে দিলাম। তো এই যে সকালের নাস্তা বলতে এখন আমি বানিয়েছিলাম হলো চাপটি আর দুধ চা। কে কে আমার মতন আপনারা আছেন যে ঝটপট আর কি বাচ্চা নিয়ে পারেন না, তারপর ঝটপট করে এরকম নাস্তা বানিয়ে খেয়ে ফেলেন বলেন তো? আপনারা কেউ এরকম থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর তারপর তো এত লেট হয়ে যাচ্ছে, কতদিন যাবত আমার, আমি তো প্রায় সব ভিডিওতে বলি। তো ঝটপট করে এসে পেঁয়াজটা কেটে নিলাম, তারপরে ভাতের চালটাও ধুয়ে নিয়েছি আমি। তার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম গরম ফ্রাই প্যানের মধ্যে তেল, তারপর পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম ধনে পাতা না, করলা কাটা ছিল, এটা ফ্রোজেন করা ছিল, সেজন্য আর এটা কাটাটা দেখানো হয়নি। তো এটার মধ্যে বেশি কিছু দিব না, দিলাম লবণ, কাঁচামরিচ আর সামান্য একটু আদা রসুন বাটা, আমার কাছে ভালো লাগে সেজন্যই। তো এই যে এখানে দিয়ে দিলাম। এখন দেখেন ঝটপট করে রান্না করে নিয়েছি, সেটাও আর কি সম্পূর্ণ হয়ে গিয়েছে। আর এখানে আজকে আমি ঝটপট করে রান্না করব, কারণ সব সময় আমি রান্নাটা একটু সহজভাবে ঝটপট করে রান্না করতে চাই। তো কী করার, পাশে তো দেখতেই পাচ্ছেন ভাত বসানো আছে। আর এই যে এখানে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ, তারপর তেল। কারণ আজকে হলো অন্যরকম একটা খাবার রান্না করব, যেটা হলো অনেক বছর আগে খেয়েছিলাম হয়তো, এখন ইদানিং খাওয়া হয় না। তো সেটাই আজকে রান্না করব, সেটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। ডিম ভেঙে যেটা রান্না করা হয়, এটা ডিম মিষ্টি কুমড়া দিয়েও রান্না করা যায়, আর হলো লাউ দিয়েও রান্না করা যায়। তো দুটোটা দিয়ে রান্না করা যায়। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলো পেঁয়াজটা হালকা ভেজে, তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এর মধ্যে আদা রসুন বাটা দেওয়ার পরে দিয়ে দেব হলুদ ফাঁকি, সামান্য মরিচ ফাঁকি, আর লবণ তো অবশ্যই আছে। আর লবণ এখন আমি 1 চামচই দিব, পরে আর কি চেক করে লাগলে আবার দিয়ে দেব। তো এই যে এখন আমি সব কিছুই দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। সামান্য পরিমাণে মরিচ ফাঁকি দিয়েছি আমি, বেশি দেইনি, কারণ সাথে কাঁচামরিচ দিয়েছি সেজন্য কমই দিয়েছি। আর এই তো এই যেখানে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন যে কুমড়াটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি এখন ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিব, দিয়ে মশলাটার সাথে একটু কষাই নেব। তারপরে এই যে দেখেন সুন্দরভাবে কষিয়ে নিব, মশলাটার সাথে একটু মিক্স করে নেব। আর এই কুমড়াটা ছিল হলুদ কালারের, কারণ হলুদ কালার বলতে উপরের চোকলাটা যেটা থাকে না, এটা যদি সবুজ হয় একদম কুচকুচা সবুজ, তাহলে ওইটা বেশি ভালো লাগে, ওই কুমড়াটা মজা হয় এই দেশের আর কি। এই কুমড়াটা একদমই মিষ্টি ছিল না, তো মিষ্টি ছিল না, আমি সামান্য চিনি দিয়েছি, তারপরেও আর কি মিষ্টি একটু মিষ্টি হয় নাই, একটুও না। তো কী করার, বাজার আর কি যদি বলে দিতাম তাদেরকে যে আমাদের কালো এটা দিয়ে যাবেন এই মিষ্টি কুমড়া, তাহলে অবশ্যই হয়তো তারা চেষ্টা করতো, না থাকলে নাই বলতো। কিন্তু যাই হোক, এখন কি আর করার, নিয়ে আসছে, এখন এটা তো রান্না করে খেতে হবেই। তো আমি দেখেই বলেছিলাম যে এটা মিষ্টি হবে না, তো হোক আর না হোক রান্না করে তো খেতেই হবে। আর এই যে এখানে আমি 2টা ডিম দিয়ে দিলাম। কুমড়াটা দেওয়ার পর কষানোর পরে আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম। গরম পানিটা দিয়ে যখন বলক চলে আসছে আর কুমড়াটা তো প্রায় সিদ্ধ হয়েই গিয়েছে, তারপর এখানে আমি 2টা ডিম দিয়ে দিয়েছি। আর এটা দেওয়ার চেষ্টা করেছিলাম, তো আবার ভাবলাম ডিম ডিম আর কি বেশি আর কি ফ্লেভারটা বেশি হয় কি না, সেজন্য আর দিলাম না। আর এই যে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরা আর ধনে পাতা দিয়ে এখন আমি হালকা একটু নাড়াচাড়া করে নেব। কুমড়াগুলো কিন্তু ভাঙে নেই। এত আর কি লাগছিল যে একটু মিষ্টি হয় নাই, আর এই কালার কুমড়াগুলো এরকমই হয়। আমি যখন আর কি নিজেরা যেতাম তখন কখনো এই কুমড়া নিয়ে আসতাম না। তো যখন বাজারে বলে দিয়েছিলাম তখন
যে নিয়ে আসার কথা, কুমড়া নিয়ে আসবেন। তো তখন একটু মনেই ছিল না যে বলে দিব যে আপনার কালো কুমড়াটাই নিয়ে আসবেন, থাকলে নিয়ে আসবেন, হয়তো না, ভুল হয়ে গেছে এখানেই। তো যাই হোক, এই তো এখন আমি মিষ্টি কুমড়াটা কমপ্লিট হয়ে গেছে আমার। আর এখানে আমি এই যে যে রান্নার পরে যে প্লেট বাসনগুলি নষ্ট হয়, এই যে এটার মধ্যে হলো আব্দুল্লাহ কালিজিরা ভর্তা খাবে, এমনিতে অন্য কিছু খায় না। চিপস আছে, চকলেট আছে, তারপর জুস আছে, কিচ্ছুই নেয় না। পাউরুটি দিয়ে দুধ চা খেতে পারে, বা ছোটো মানুষ, ছোটো বলতে কি এখন ওর মতন এই বয়সের বাচ্চারা তো সবই খায়, কিন্তু কিছুই খায় না। ওই কালিজিরা ভর্তা খাবে, তারপরে বাটিতে দিতে বলছিল, তারপরে দিলাম, দেখি যে কি পরিমাণ খায়। তারপরে দেখলাম যে একটু খেলো, তারপরে আর কি করার, কালিজিরা ভর্তা খেতে ইচ্ছা করে ওর। তা যাই হোক, দিয়েছিলাম। তো এমনি তো আরও কিছু ছিল, কেক টেকের বাটি বুটি, তারপরে ডিম ফেটেছিলাম, সেগুলো নষ্ট করেছি। যাই হোক, এখন এগুলো ধুয়ে নেব সুন্দর করে। ঝটপট করে ধোয়া শেষ। তারপরে এই যে দেখেন কত কিছু যে পড়ে এখানে বেসিনের মধ্যে, এই জালেগুলির মধ্যে সব কিছুই আটকে থাকে। এখন আমি সব কিছু সুন্দরভাবে যেগুলো যে কাঁচামরিচ বা পেঁয়াজের খোসা টোসা পড়েছে, আমি সব কিছু তুলে নিয়েছি। কারণ এই যে এখন এই যে এটা স্প্রে করে আমি সব এখন একদম এই রুমালটা দিয়ে আমি মুছে নিব। কারণ ঝটপট করছি, ঝটপট করাই কারণ ঝটপট না করে উপায় নেই। এগুলো আমার প্রতিদিনের কাজ, প্রতিদিনই করতে হয়। তো রান্না বসিয়ে এগুলো করে নিলে একটু সুবিধা হয়। তো এখন তো আমি একটু ভিডিও করি, দেখা যায় ভিডিওতে সময় দিতে হয় রান্নায়। তো ভিডিও করছি রান্নার, তো আবার এই ফাঁকে আবার এগুলো করতে একটু কেমন যেন এলোমেলো লাগে, সেই জন্য একটু লেট হয়ে যায়। তো আজকে একটু কুমড়াটা চুলার মধ্যে আর কি রেখেই আর কি এগুলো শুরু করে দিয়েছি। তো রান্না আমার শেষ, তারপরেই আর কি একটু ছিল, তো ওইটা চুলা নিভে দেওয়ার পরেই এখন বাকিগুলো আমি করছি। এই যে কলটাও ধুয়ে নিলাম, স্প্রে করার পর কলটা পরিষ্কার করলে এত আর কি এত ক্লিয়ার লাগে, এত সুন্দর লাগে ধারণার বাইরে। তারপরে তো এই যে আমি এগুলো সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখেন চুলাটাও পরিষ্কার করেছি, কিন্তু একদম ক্লিয়ার করতে পারি নাই, কারণ চুলাটা একটু গরম, ধরতে পারছিলাম না। তারপর যাই বেশি নোংরাটা ছিল ওইটা একটু সরাই নিছি, পরে পরিষ্কার করে দিব। আর এই যে এখানে আমি সব কিছু লাইটের অফ করে দিয়ে এখন আমি চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন, দেখতে যাচ্ছি যে আব্দুল্লাহ কী করছিল। প্রথমে দেখলাম টয়লেটে গিয়েছিল, তারপর টয়লেট থেকে ধরে নিয়ে এসে আমি এখানে বসাই দিচ্ছি যে এখানেই খেলো। টয়লেট যেটার মধ্যে আমরা পানি খরচ করি ওইটার মধ্যে পানি আটকে তারপর পানি ধরে। 2 দিন যাবত ওই এত বিরক্ত করছে এই ব্যাপারটা নিয়ে। তারপরে আমি এখানে ধরে টপে বসাই দিচ্ছি। আর যে ঘরের অবস্থা দেখেন, এখন ঘর গুছানো হয়নি, ঘরটা গুছানোর পরে আবার চলে আসলাম ওকে গোসলদারি করিয়ে কমপ্লিট করে যে নামাজে দাঁড়াবে আমার সাথে। এই যে দেখেন রেডি করে দিয়েছি, বলছি তুমি নামাজ পড়ো না, পড়বে না। বলতেছে যে এটা কে দিয়েছে তোমাকে, অনেক কিছু জিজ্ঞাসা করে। আমি বলছি যে তোমার দাদু দিয়েছে, তোমার দাদি আমাকে গিফট করেছে, সুন্দর একটা গিফট। ও বলতেছে হ্যাঁ খুব ভালো। তা বলতেছে না তোমার, বলে না এটা তোমারে দিচ্ছে, এটা তোমার। যাই হোক, তারপরে তো খাওয়া দাওয়া করে বাচ্চাকে ঘুম পাড়িয়ে রেস্ট নিয়ে ওকে শুয়েই আসছি আমি। আপনাদের সাথে একটু পরিবেশটা আর কি একটু শেয়ার করবো, সেজন্য যে দেখেন সকালে ছিল মেঘলা আর কি, একটু অন্ধকার অন্ধকার, তার ভিতরে একটু রোদ ছিল। আর এই যে দেখেন দুপুরের পর থেকে এত বৃষ্টি হচ্ছে, দুপুর পর বলতে দুপুর থেকেই হয়তো অনেক বৃষ্টি হচ্ছে। দেখেন কুয়াশায় পুরা পাহাড়গুলো দেখা যেত এখান থেকে, ক্ষেতগুলো দেখা যেত, এখন দেখাই যাচ্ছে না। সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করা, যে ক্ষেতগুলো একদম কুয়াশায় ঢেকে গেছে দেখেন। আর বৃষ্টি না হলে, রোদ উঠলে তো একদম গরমে টিকা যায় না আর কি, গরম পড়ে। রান্নাবান্না শেষে গোসল না করলে উপায় নেই। তো যাই হোক, এই ছিল আজকের আমার ভিডিও। কি করার, এই যে দেখেন বৃষ্টির দিনে বন্দি হয়ে থাকবো আর আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থেকে যাবেন আমার। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।